আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা যারা ইন্টারে বা আলিমের যারা লেখাপড়া করতেছি মাদ্রাসা থেকে, তাদের জন্য অনেকের জন্য একটা মানে টেরিফাইং সিচুয়েশন তৈরি হয় নুরুল আনোয়ার এই সাবজেক্টটা নিয়ে, যেটাকে আমরা ফিকা দ্বিতীয় পত্র নামে চিনি। সো নুরুল আনোয়ারটা মানে অনেকটাই পেইনফুল, তবে নুরুল আনোয়ারের মধ্যে একটা সহজ বিষয় আছে, সেটা হলো ফারায় সংক্রান্ত। সো আজকের ভিডিওতে যারা নুরুল আনোয়ারটাকে মানে সবচেয়ে বেশি ভয় পান, আজকের এই ভিডিওটা তাদের জন্য অনেকটা বেশি উপকার হতে পারে। সো দুঃখের কথা, আমি জাস্ট ভিডিওটা মানে সব কিছু প্রিপারেশন নিয়ে শেষ করলাম, আর তখনই কারেন্টটা চলে গেল। সো আজকের ভিডিওটা ধরতে পারেন একটা টিপস রিলেটেড, যে ফিকা দ্বিতীয় পত্র বা নুরুল আনোয়ারটাকে যারা সবচেয়ে বেশি ভয় পান তাদের জন্য। সো আপনারা হয়তো অনেকে জানেন যে আমি লাস্ট ইয়ারে আলিম পরীক্ষা দিয়েছিলাম, বাট আল্লাহ চাইছে বিদায় আমি আইসিটিতে ফেল করছি। অ্যান্ড আমি এটার জন্য অবশ্যই আল্লাহর কাছে থ্যাঙ্কফুল, যে আদারওয়াইজ আমি যে ফেলটা না করতাম, জীবনে অনেক কিছুই আমি মিস করতাম। তো আশা করি ইনশাআল্লাহ এই বছর দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ভালো কিছুই রাখেন, যেন এটা উত্তীর্ণ হয়ে ভালো একটা প্লেসমেন্টে আমি যেতে পারি, দোয়া করবেন সবাই। সো আমি মানে নুরুল আনোয়ারের মাঝে আমার এরকম হয়েছে, এক এক প্রশ্ন পড়তে গিয়ে মানে আমি এত পরিমাণে মানে ব্রেনকে আমি এক্সস্টেড করে ফেলছি, মানে এক পর্যায়ে আমি ধর এখন আমি আর পড়বোই না, এরকম একটা ফিলিংস হয়েছে। আর নুরুল আনোয়ার এটার বিষয়ে আমাদের ক্লাস সেরকম হইতো না, কারণ আমার মানে আমার স্টাডি লাইফে, স্পেশালি আলিম লাইফে, আমার মানে আমার প্রাতিষ্ঠানিকভাবে অনেক হ্যাসেল, আমাকে প্রবলেমের হ্যাসেল ফেস করতে হয়েছে, যেগুলো আমি এখানে মানে পার্সোনাল বিষয়গুলো এখানে আনতে চাচ্ছি না। সো কিন্তু মানে আমি এটা বলে ফেললাম, তবে আমি এটা কখনো পাবলিকলি বলতে চাই নাই। সো এখানে আমরা যারা আলিম বেস যারা ছিলাম তাদের সাথে অনেকটাই হ্যাসেল করতে, অনেক হ্যাসেল আমাদেরকে পোহাইতে হয়েছে বিভিন্ন পারপাসেই। এর মধ্যে একটা ছিল আইসিটি সাবজেক্ট। আচ্ছা যাই হোক, ওইগুলো বাদ দেন, মানে ওইগুলো প্রাইভেটই থাক। আমি প্রায় দীর্ঘ 13-14 বছর যাবৎ ওই আমি বর্তমানে যেখানে লেখাপড়া করতেছি ওইখানে পড়তেছি। সো এখানে আমি মূলত মাদ্রাসার দোষ দিব না, দোষটা দেব আমাদের যারা কিছু মানে খুব স্নাতকধারী, খুব ম্যানারেবল পার্সন আছেন তাদেরকে। যাই হোক, বাদ দেন। তো ওই ওইটাকে যারা ভয় পান, সো আমি যেহেতু ওই সময় আমিন ছিলাম, আমি 2024 সালে আমিন আমিনের একটা ট্রেনিং দিই 2024-এ। সো আপনারা যারা আমার বিজিএস সার্ভের নামে আমার একটা সার্ভে রিলেটেড বা জমি মাপা বা এই জাতীয় একটা চ্যানেল আছে, আপনারা হয়তো বা অনেকে জানেন, আবার অনেকে জানেন না। মানে আমাকে অনেকে হয়তো আমিন এইটার ভাবে অনেকে চিনেন নাই, মানে বিজিএস স্কুলের মাঝে যারা ভিডিওটা দেখতেছেন তারা হয়তো। সো যাই হোক, আমি বললাম আপনারা চাইলে বিজিএস সার্ভার ওই চ্যানেলটাকে ভিজিট করে আসতে পারেন। সো এখন মানে মূল যে প্রবলেমটা আমরা ফেস করি, তো ওই যে মানে ওই নুরুল আনোয়ারের অনেক প্রশ্ন থাকে নুরুল আনোয়ারের, যেগুলো আমরা ভালোভাবে কম্প্রিহেন্ড করতে পারি না, দুই একটা ছাড়া। সো আমি এখান থেকে আমি যে টিপসটা অ্যাপ্লাই করছি, আমি জানি আমি একটা বিষয় গেস করছি যে আমি নুরুল আনোয়ার থেকে এত ভালো মার্ক তুলতে পারবো না। তবে এখানে আমি কিছু টিপস অ্যাপ্লাই করছি। আমি প্রথমত প্রশ্নটা পড়ার পর বুঝলাম এখানে প্রথম থেকে কিছু প্রশ্ন আছে যেগুলো আলহামদুলিল্লাহ আমি পারবো। তাও আমি ওই প্রশ্নগুলো রেখে আমি শুরু করছি ফারায়েজ দিয়ে। ফারায়েজে যে প্রশ্নগুলো থাকে আমি ওইগুলো থেকে শুরু করছি, কারণ আমি মানে ফারায়েজ সম্পর্কে আলহামদুলিল্লাহ যথেষ্ট জ্ঞান আছে। আমি আমার পার্সোনালি এগুলো শেখা হয়েছে। সো যেহেতু ফারায়েজ আমি একজন আমিন, ফারায়েজ সংক্রান্ত আমার ভালো আলহামদুলিল্লাহ নলেজ আছে, যেটার মাধ্যমে আমি মোটামুটি ভালো পরিমাণে চালিয়ে নেওয়া যাবে। এবং আমি চিন্তা ভাবনা করতেছি ফারায়েজ সংক্রান্ত একটা কোর্স চালু করার অনলাইনে। সো যারা মানে কোর্সে জয়েন হতে চান যোগাযোগ করতে পারেন বিস্তারিত তথ্য পাওয়ার জন্য। আমি ইনশাল্লাহ আপডেটগুলো জানাবো ইনশাল্লাহ। তো তখন আমি যখন ফারায়েজ থেকে শুরু করলাম, ফারায়েজের যে বেসিক যে কোয়েশ্চেনগুলো থাকে, মোনাসাখানা, মোনাসাখাতা মানে হলো যে অঙ্কটা করা, যে একটা ম্যাথ দেয় ওই ম্যাথটা। সো আমি ওই প্রশ্ন থেকে শুরু করলাম। ওইখান থেকে আমি এমনভাবে মানে লিখলাম, মানে যেই বিস্তারিত বর্ণনা চাইছিল আমার, ফুল প্রশ্নটা আমার মনে নাই। সো আমি ওইখান দিয়ে শুরু করলাম। প্রায় আমি ওইটাকে সুন্দরভাবে সাজিয়ে গেছি, আমার হ্যান্ড রাইটিং এতটাও ভালো না, আপনারা অনেকে হয়তো জানেন। সো ওই এটাকে এমনভাবে সাজিয়ে আনলাম, এক পর্যায়ে এটা খুব সুন্দরভাবে আমি এন্ডিং করলাম আলহামদুলিল্লাহ। এন্ডিংয়ের পর আমি ফারাজটাকে এখানে রেখে দিলাম, রেখে দিয়ে আমি চলে গেলাম ওই যে নুরুল আনোয়ারে। নুরুল আনোয়ার থেকে ওইখান থেকে আমি যে প্রশ্নগুলো পারতাম ওইগুলো লিখলাম। সো আমার মানে সামনে পিছনে আশেপাশে যারা ছিল
তাদের সবাইকে আমার দেখাইতে হইতো। কারণ মানে মানে আমরা মোটামুটি একই আগে অনেকের সাথে আগে থেকে পরিচয় ছিল, যেরকম যখন দাখিল পরীক্ষা দিই ওইখানে অনেকের সাথে পরিচয়। সো ওই সময় থেকে আমাদের ফ্রেন্ডশিপ, ওরা আমার থেকে দেখে লিখতো, ইভেন অনেক সময় তাদেরকে আমি লিখেও দিছি। অ্যান্ড স্পেশালি ইংলিশের ক্ষেত্রে অনেক সময় এরকম করতে হয়েছে, তাদেরকে লিখে দিতে হয়েছে। যাই হোক এগুলো বাদ দেন। তো মানে সবাই আমার আমার রুলসটাকে ফলো করলো। এক পর্যায়ে আমি অনেকের সাথে কানেক্টেড হয়ে জানতে পারলাম যে আমি আইসিটিতে ফেল করছি, তারাও আইসিটিতে ফেল করছে। অনেকেই এই প্রবলেমটা ফেস করছে। আমি আইসিটিতে ফেল করছি, তারাও আইসিটিতে ফেল করছে। যাই হোক এটা আমাদের মূল বিষয় না। সো এরপরে যে বিষয়টা আসলো, আমি ফারাজ থেকে শুরু করি, তারপর আবার এখান থেকে নুরুল আনোয়ারে চলে গেছি। এতে টিচার যিনি খাতা দেখছেন উনি এই বিষয়টা গেস করছেন যে ছেলেটা মোটামুটি পারে। ও মানে শুরুটা আমি ভালোর দিক দিয়ে শুরু করলাম, অ্যান্ড শেষটা করলাম কিভাবে? আমি শেষ করলাম ওই যে মুনাসাখা আছে যে ম্যাথ, ওই ম্যাথটা দিয়ে। সো ওই ম্যাথটা দিয়ে শেষ করার মানে হলো যে ছেলেটা ফারাজ সংক্রান্ত নলেজ রাখে। আর এখানে মাসলা মাসাইলগুলো আমি এত সুন্দর করে সাজিয়ে আনলাম, এত সুন্দরভাবে, মানে যে কোনো কেউ মানে পড়লে পরে শখ হয়ে যেতে পারে যে এইভাবে তো সাধারণত মানে সাজাতে পারবে না। এরকমভাবে আমি সাজিয়ে তোলার চেষ্টা করছি। অ্যান্ড আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইটা থেকে আমাকে ভালো মানে উত্তীর্ণ হওয়ার চান্স দিয়েছেন, চান্স দিয়েছেন। অ্যান্ড জাস্ট শুধু আই হ্যাভ ফেসড প্রবলেম ইন আইসিটি। কারণ আইসিটি নিয়ে অনেকটাই হ্যাসেল করতে হচ্ছে। সারা বছর ক্লাস করতে পারি নাই, ক্লাস দেয় নাই আমাদের, মানে ক্লাস টিচার ছিল না। এটা নিয়ে অনেক স্ট্রাগল করছি আমি আমাদেরকে টিচার দেওয়ার জন্য। আমি শুধু আমার ব্যক্তিগত পারপাসে ফাইট করছি বিষয়টা এরকম না, আমি পুরো মানে আমাদের যে ক্যাম্পাস আছে সবার জন্য আমি এটার জন্য লড়েছি। বাট এক পর্যায়ে আমাকে অনেকভাবে হ্যাসেল করা হয়েছে, অনেক কথাবার্তা আমাকে পরবর্তীতে শুনতে হয়েছে। ইভেন এখনও কিছু ম্যানারেবল স্নাতকধারীরা আমাকে নিয়ে কথা বলে। একসময় তাদের চোখে ছিলাম আমি একটা আইডল, যে গালিবের মতো ছেলে হয় না। আর আজই গালিব কি তারা। তো আমি ওই ধরনের ম্যানারেবল মানুষকে খুবই রেসপেক্ট করি, কারণ তারা জীবনে সবচাইতে গুরুত্বপূর্ণ পার্টগুলোতে রোল করে, যারা আমাদের বাস্তবতা শেখায়। আমি সত্যিকার অর্থে অ্যাজ এ হিউম্যান আই এম নট লাইক ইউ, বাট মাই টিচার I respect you always because you are my teacher, whoever you wanna go. তো যাই হোক, আমি আশা করছি আমার যে মূল মেসেজটা আপনারা বুঝতে পারছেন, যে প্রথম আপনি ফারাজটা একটু ভালো করে শেখার ট্রাই করেন। আর যারা মানে পরীক্ষা দিবেন বাট ওই ফারাজ নিয়ে প্রবলেমে আছেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি ইনশাল্লাহ যতটুকু পারি আপনাদেরকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব। এবং আমার ভিজিএস সার্ভিওরের মধ্যে আপনারা যদি যান, ওইখানে যাওয়ার পরে আপনার একটা প্লে লিস্ট পাবেন, এবং আপনার যে কোর্সের মধ্যে যান ওইখানে গিয়ে একটা প্লে লিস্টের মতো পাবেন, কোর্স পাবেন। ওইখানে গেলে ফারাজ সংক্রান্ত অনেক বিষয় নিয়ে আমি আলোচনা করে রেখেছি ওইখানে, আপনারা ওইগুলো দেখতে পারেন। অ্যান্ড ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। যদিও সময়ের কারণে বিভিন্নভাবে প্রবলেমের কারণে, আপনারা জানেন আমি ইংলিশ স্পোকেন টিচার হিসেবে কাজ করতেছি। আবার এখন ওইখানে যেখানে আমি মানে স্পোকেন ইংলিশ পড়াইতাম, ওইখানে আবার সকালবেলা আরবি ক্লাস নিতে হচ্ছে, মানে মক্তব যেটাকে বলা হয়। এরপর আবার একাডেমিক ক্লাসের সময় আমাকে ক্লাস নিতে হচ্ছে, মানে টোটালি আমি একটা হ্যাসেল জায়গার মধ্যে আসি। মানে আমার টাইম ম্যানেজ করা খুবই টাফ হয়ে যাচ্ছে, সেই জন্য আমি রেগুলারিটি মেনটেন করতে পারছি না। বাট রাত্রিবেলায় ফ্রি থাকি, বাট এই যে ভিডিও তৈরি করতে বসলাম কারেন্ট চলে গেল, এবং নিজের লেখাপড়া ইত্যাদি ইত্যাদি মানে বলার মতো না। যাই হোক, হোপফুলি আমার কষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন, এবং তিনি আমাকে উত্তম প্রতিদান দান করবেন দুনিয়া এবং আখিরাতে। আমি আল্লাহর কাছে এটাই চাই যে আল্লাহ দুনিয়ায় আমাকে কল্যাণ দান করো, দুনিয়ায় আমাকে মর্যাদায় সর্বোচ্চ নিয়ে নাও, মানে একদম সর্বোচ্চ মর্যাদা দাও আমাকে। দুনিয়ায় যতটুকু মর্যাদা পাওয়ার যোগ্য আমি দুনিয়ায়, আমাকে সেই মর্যাদা দাও। মানুষের মাঝে আমাকে ভালোবাসার পাত্র হিসেবে রিপ্রেজেন্ট করো, এবং মরার পরে চিরস্থায়ী সুখ তুমি দিও। এর চেয়ে বেশি কিছু আমার চাওয়া নাই। এবং আমরা যেন সবাই মিলেমিশে দুনিয়াকে শান্তিপূর্ণ করার জন্য তোমার পথে সংগ্রাম করতে পারি, এবং মৃত্যুর পর আমরা সবাই যেন জান্নাতে যেতে পারি, তোমার চির সুখে সুখময় স্থানে আমরা যেন আমাদের লাইফ অনন্তকাল থাকতে পারি।
তো সবাই দোয়া করবেন। অ্যান্ড ফারাজ সংক্রান্ত একটা বিষয় এখানে বলে রাখি, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাআল্লামুল ফারাইদ ওয়া আল্লামুহান নাস ফাইন্নাহা নিসফুল ইলম, যে তোমরা ফারায় শিক্ষা করো, কেননা ফাইন্নাহা নিসফুল ইলম, এটা সমগ্র জ্ঞানের অর্ধেক। সো এই সংক্রান্ত আমার আলোচনা আছে এই হাদিস নিয়ে, আপনারা চাইলে বিজয় সার্ফিরোগে দেখতে পারেন। আর এখানে আমি ফারাজ সংক্রান্ত বেসিক কিছু ভিডিও আপলোড করে ট্রাই করবো। আমি আপনাদের মানে পরীক্ষার আগে আমি পরীক্ষার রুটিনটা ডাউনলোড করেছিলাম, বাট দেখার সুযোগ হয় না। আমি শুধু এতটুকু দেখছিলাম যে নেক্সট মান্থের 22 তারিখ আমার আইসিটি পরীক্ষা, এতটুকুই দেখছি। আর অন্য কিছু দেখার মতো সেরকম আমি সুযোগ পাচ্ছি না। সো যাই হোক, আমি আর বেশিক্ষণ কথা বলতে পারতেছি না, মানে আমার মাথা ব্যথা করতেছে। সো সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।